মালয়েশিয়াতে এই প্রথমবারের মতন শুরু হয়েছে মালয়েশিয়ার উদ্যোগ ও বাংলাদেশি উদ্যোক্তাদের মধ্যে সমন্বয়ে কুরবানি পশুর হাট। এই পশুর হাটটি একটা মেলায় রূপান্তর হয়েছে, যেখানে মালয়েশিয়া সহ বাংলাদেশি যারা কুরবানি দেবে তাদের পরিবার সহ বাচ্চা কাচ্চা নিয়ে সকলে এখানে ভিড় করছে নিজের পছন্দের গরুটি অর্থাৎ পছন্দের পশুটি কুরবানিতে ক্রয় করার জন্য এখানে সবাই উপস্থিত হয়েছে। এই প্রথমবারের মতন মালয়েশিয়াতে এমন একটা বড় গরুর কুরবানির পশুর হাট উঠেছে, যেখানে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের যারা কুরবানি দেবে, মুসলিমরা যারা কুরবানি দেবে তারা এখানে এসে উপস্থিত হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক দর্শনার্থীও এসেছে যারা এখানকার গরু দেখার জন্য। মালয়েশিয়ার তাইওবা ব্রাঞ্চের উদ্যোগে এই আয়োজনটি করা হয়েছে। এই থাই ব্রাঞ্চ মালয়েশিয়াতে প্রথম বৃহত্তর আকারে যে গরুর মেলা যেটা এবং ক্যানিভাল কোরবান থাই ব্রাঞ্চ আয়োজন করছেন। থাই ব্রাঞ্চের উদ্দেশ্য হলো যে কোরবানি, যে সুস্থ সবল হেলথি গরু দিয়ে মানুষ যেহেতু কোরবানি করতে পারে। কারণ আপনারা বাংলাদেশে দেখেছেন বিভিন্ন বাজারে গিয়ে বাপ চাচা ভাইদের সাথে আমরা পরিবার নিয়ে গরু কিনতে যাই, এ বাজার থেকে ওই বাজার, ওই বাজার থেকে ওই বাজার, গরু পছন্দ করতে আমরা একটা আনন্দ বোধ করি। কিন্তু সেটা মালয়েশিয়াতে ছিল না। কিছু সীমিত আকারে ফার্ম যারা ছিল ফার্মে যেত, পরিবেশের জন্য অনেকে ফার্মে যেত না, অনলাইনে গরু কিনতো। আর আপনারা জানেন যারা মালয়েশিয়াতে বসবাস করেন, এখন আমাদের প্রচুর ফ্যামিলি মালয়েশিয়াতে বসবাস করে, তাদের কোরবানি নিয়ে একটা টেনশন থাকে কিভাবে আমরা কোরবানি করব। ওটা দূর করার জন্য তাই ব্রাঞ্চ যে ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠিত করেছি। জন্মগ্রহণ করছি এই প্রথম এরকম কুরবানি হাজ দেখছি। It's my first time to come at this kind of fair, the cow fair. I like it, and I like it because as I've been born in Malaysia, I've never gone to Bangladesh, so it helps me see how Bangladesh is and how their culture. আসলে আমাদের আজকে খুবই ভালো লাগতেছে। বাংলাদেশে মানে মালয়েশিয়াতে আমরা প্রথমবার এরকম কোনো অফিসিয়াল ভাবে কোনো হাট করা হয়েছে এবং খুবই ভালো লাগছে যে বাংলাদেশিদের উদ্যোগে এই হাটটা প্রথম হলো শাহ আলমে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক গবাদি পশু আছে এবং আমরা কুরবানির জন্য এখানে এসেছি। তো আমরা এরপর বাছাই করব। খুব এক্সাইটমেন্ট আমাদের মধ্যে কাজ করছে, যে দেশের বাইরে যেহেতু মানে বাংলাদেশে থাকলে 6 থেকে 7 দিন আগে থেকে হাটে যাওয়া যে বিষয়গুলো থাকে, কিন্তু এইবার আমি ধন্যবাদ জানাতে চাই যারা অর্গানাইজার তাদেরকে, যে খুবই ভালো লাগছে আমাদের এখানে এসে এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফ্যামিলির সবাইকে নিয়ে আসলে আসা যায়। অনেক সময় বাংলাদেশে বিভিন্ন হাটে গেলে দেখা যায় যে ওখানে একটা সেফটি ফ্যাক্টর থাকে, ওখানে নিট অ্যান্ড ক্লিন থাকে না। কিন্তু এই যে আমি, আমার ওয়াইফ, আমার ছোট্ট বেবি 8 মান্থ বয়স, ওকে নিয়ে আমরা চলে এসেছি। আমরা অনেকক্ষণ ধরে এখানে আছি। আশা করছি ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে আমরা আমাদের একটা ভালো কুরবানির জন্য আমরা গরু পছন্দ করতে পারবো।